টাকার ক্ষমতার লোভে পড়ে যখন ত্যাগের ইতিহাস আর রাজপথের রক্ত কেনাবেচা হতে শুরু করে, তখন সেই রাজনীতির পরিণতি আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। আমাদের দেশে বিগত প্রায় দেড়টা দশক ধরে রাজনীতির নামে কি ঘটেছে তা কিন্তু দেশের সাধারণ মানুষের কোনো অজানা নয়। কত মানুষ বিনা দোষে জেল খাটল, কত পরিবার রাতারাতি ধ্বংস হয়ে গেল, আর কত শত তরুণের তাজা প্রাণ রাজপথে ঝরে পড়ল। এত ত্যাগের পর যখন দেশ জুড়ে একটা বড় পরিবর্তনের হাওয়া এলো, তখন সবাই ভেবেছিল এবার হয়তো দেশে ভালো কিছু হবে। কিন্তু সেই পরিবর্তনের সাথে সাথেই দেখা দিল একদম উল্টো ছবি। যাদের এতদিন অন্যায়ের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়ানোর কথা ছিল, তাদেরই কিছু লোক হঠাৎ করে বদলে গেল। তারা যেন রাতারাতি সব আদর্শ ভুলে গিয়ে শুধু টাকার পেছনে অন্ধের মতো ছুটতে শুরু করলো। দক্ষিণাঞ্চলের জেলা ঝালকাঠি শহরের রাজনীতির কথাই ধরা যাক। নদীর তীরের এই শান্ত শহরটিতে ইদানিং এক অদ্ভুত এবং বিষাক্ত খেলা চলছে। এলাকার সাধারণ মানুষ অনেক বড় আশা নিয়ে ভেবেছিল এবার হয়তো শহরের অন্যায় আর জুলুম পুরোপুরিভাবেই বন্ধ হবে। ক্ষমতার পরিবর্তন যেহেতু হয়েছে, তাই এবার হয়তো সাধারণ মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে এবং যারা বিগত দিনে জেল জুলুম করেছে তাদের যথাযথ বিচার হবে। কিন্তু ঝালকাঠির মানুষের সেই স্বপ্ন যেন শুরুতেই ভেস্তে যেতে বলেছে, কারণ শহরের পেছনের দরজা দিয়ে শুরু হয়েছে কোটি কোটি টাকার গোপন কারবার। যাদের এতদিন শহরের আওয়ামী লীগের বড় বড় প্রভাবশালী নেতা হিসেবে সবাই চিনত, যারা বিগত 15 বছর ধরে পুরো শহর শাসন ও নিয়ন্ত্রণ করেছে, তাদের এখন আগের মতো প্রকাশ্যে দেখাই যাচ্ছে না। তবে তারা কিন্তু এলাকা ছেড়ে পালিয়েও যায়নি বা জেলের ভেতরেও ঢোকেনি। তারা শহরের ভেতরে খুব আরামে আছে, কিন্তু সাবধানে পর্দার আড়ালে লুকিয়ে আছে। আর তাদের এভাবে কোনো চিন্তা ছাড়া নিশ্চিন্তে থাকার পেছনে কাজ করছে এক শ্রেণীর নতুন পথধারী নেতা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এখন সেই ক্ষমতাধর লোকদের বিশেষ পাহারা দেওয়া হচ্ছে। যাদের নামে মামলা দেওয়ার কথা গেছে, যাদের অন্যায় কাজের জন্য বিচারমুখী হয়ে দাঁড় করার কথা ছিল, তারা এখন বিপুল পরিমাণ টাকা খরচ করে নতুন নেতাদের মাধ্যমে নিজেদের নিরাপদ বানিয়ে ফেলেছে। পুলিশের ধরাছোঁয়ার হাত থেকে বাঁচার আকুতি দিয়ে তারা রাত বিরাতে টাকার থলে নিয়ে হাজির হচ্ছে নতুন ক্ষমতাবানদের কাছে। আর লোভী কিছু লোক সেই টাকা পকেটে পুরে তাদের গায়ে একটু আঁচ না লাগার গ্যারান্টি দিচ্ছে। দলের ভেতরে যে এই ধরনের গোপন আপোষ বা ধান্দাবাজি চলছিল, এটা কিন্তু সাধারণ মানুষের বানিয়ে বলা কোনো গল্প বা গুজব নয়। দেশের মানুষের সামনে এই ভয়ঙ্কর সত্যি ঘটনাটি উন্মোচন করে দিয়েছেন বিএনপির এক হেভিওয়েট কেন্দ্রীয় নেতা। তিনি হলেন ঝালকাঠি 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। সবাই ভেবেছিল দলের ভেতরের এই অন্যায় ও দুর্নীতির কাজগুলো হয়তো গোপনেই ঢাকা পড়ে যাবে। ঠিক তখনই রাজপথে একটা বড় ধরনের সত্যের বিস্ফোরণ ঘটালেন প্রবীণ রাজনৈতিক নেতা। তিনি কোনো নামমাত্র মিটিং বা গোপন ঘরে আলোচনা না করে সরাসরি নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে একটি দীর্ঘ খোলা বার্তা পোস্ট করলেন। আর সেই বার্তা সোশ্যাল মিডিয়া আসার পর পুরো রাজনীতি পাড়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। তিনি কোনো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলেননি, কারো নাম গোপন রেখে রাজনীতি করার চেষ্টাও করেননি। একদম সোজা নিজের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতাকর্মীদের খাই খাই বন্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো, একটা বড় রাজনৈতিক দলের একজন কেন্দ্রীয় মাপের নেতা যখন নিজের কর্মীদের প্রকাশ্যে এই ধরনের কথা বলেন, তখন বুঝতে হবে পানি আসলে কত দূর গড়িয়েছে। এই যে কথাটা তিনি বললেন, এটি কোনো সাধারণ কথা নয়। এটি হলো দলের ভেতরে চেপে আসা চরম ক্ষোভ, দুর্নীতি আর পচনের এক স্পষ্ট আয়না। রফিকুল ইসলাম জামাল তার বার্তায় একের পর এক চাঞ্চল্যকর অভিযোগগুলো তুলে ধরেছেন। তা শুনলে যে কোনো সাধারণ মানুষের চোখ কপালে উঠবে। তিনি একদম সরাসরি হিসেব দিয়ে লিখেছেন, গত 6 মাসে আপনারা কিভাবে খেয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে তাদের পাহারা দেওয়া হচ্ছে। থানা ও আদালত যেন তাদের কোনো বড় সমস্যা না হয়, সেই জন্য বিএনপির লোকেও তাদের পক্ষে সব ধরনের সাহায্য করা হয়েছে। এমনকি সরকারি ঠিকাদার
ঠিকাদারি কাজগুলো যেন আগের সুবিধাবাদী লোকেদের হাতেই থাকে সেটার পাহারা দিয়েও বড় অঙ্কের কমিশন পকেটে ভরা হয়েছে। কথাগুলো শুনে আপনার কি একটু অবাক লাগছে না? যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে দীর্ঘ 17 বছর ধরে হাজার হাজার মানুষ জেল, জুলুম ও নির্যাতন সহ্য করল, সে অন্যায়ের পথ প্রদর্শকদের রক্ষা করতে আজ কিছু তৃণমূল নেতা বডিগার্ড সেজে বসে আছে। শুধু তাই নয়, টাকার বিনিময়ে চিহ্নিত অপরাধীদের দলে টেনে নিয়ে তাদের সব পাপ ধুয়ে মুছে একদম ধোয়া তুলসী পাতা বানানোর অপচেষ্টা চালানো হয়েছে। তবে রফিকুল ইসলাম জামালের এই কথার সবচেয়ে কষ্টের এবং হৃদয় বিদারক জায়গাটি ছিল চরম অকৃতজ্ঞতা নিয়ে। তিনি খুব মন খারাপ করে লিখেছেন, যেসব ছাত্র ও সাধারণ মানুষের রক্তের উপর ভর করে আপনারা আজ ক্ষমতার এত বড় বড় সুযোগ পাচ্ছেন, তাদের জন্য গত 5 আগস্টের পর একটা বার একটু হাত তুলে দোয়া করার সময়ও আপনাদের হয়নি? কত বড় এবং তেতো সত্য কথা বলুন তো। যাদের আত্মত্যাগের কারণে আজ দেশের মানুষ খোলা বাতাসে শ্বাস নিচ্ছে, যাদের রক্তে রাজপথ লাল হয়ে গিয়েছিল, তাদের জন্য একটু দোয়া করার সময় দেননি। কিন্তু কার ব্যবসা দখল করতে হবে, কার ঠিকাদারি থেকে পার্সেন্টেজ খেতে হবে, আর কার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাকে বাঁচিয়ে দিতে হবে, এসবের জন্য তারা দিন-রাত এক করে ফেলেছে। যে শহীদরা নিজেদের জীবন দিয়ে আজ এই নেতাদের কথা বলার পথ তৈরি করে, সেই শহীদদের ত্যাগের সাথে এই বেইমানি দেখে যে কোনো মানুষের চোখের জল আসবে। ঝালকাঠির রাজনৈতিক অবক্ষয় কিন্তু একদিনে তৈরি হয়নি। এই জেলার ভেতরে যে বিষাক্ত বীজ বোনা হয়েছিল, তার পেছনে ছিলেন সাবেক নেতা শাহজাহান ওমর। তিনি হয়তো নির্বাচনের আগে নিজের সুবিধার জন্য দল ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু দলের ভেতরে নিজের যে অনুসারীদের তিনি রেখে গিয়েছেন, তারা আজও দলের পথ ধরে রেখেছে, ভেতরে ভেতরে প্রতিপক্ষের হয়ে কাজ করে যাচ্ছে। এরা হলো আসল দলের ভেতরে বা আসল ঘরের ভেতরে মীর জাফর। এদের কোনো নির্দিষ্ট নীতি নেই, কোনো আদর্শ নেই। এদের একমাত্র মূল উদ্দেশ্য হলো টাকা বানানো আর নিজের আখের গোছানো। এই লজ্জাজনক কাজের চিত্র এখন আর শুধু রাজপথে আটকে নেই, বরং আদালতের ভেতরও ছড়িয়ে পড়েছে। স্থানীয় সাধারণ নেতাকর্মীদের অভিযোগ, যেসব ক্ষমতার দাপট দেখানো লোক বিগত দিনে সাধারণ মানুষের উপর একের পর এক ভুয়া মামলা দিয়েছে ও জেলে পাঠিয়েছে, তারা যখন এখন গ্রেফতার হচ্ছে, তখন আদালতে তাদের পক্ষে ওকালতি করতে দাঁড়িয়ে গেছেন কিছু আইনজীবী। টাকার লোভে যে মানুষের চোখ আর বিবেককে কিভাবে পুরোপুরিভাবে অন্ধ করে ফেলা যায়, এটি তার সবচাইতে বড় প্রমাণ। রাজপথের রক্ত আর আদর্শ আজ আদালতের টেবিল পর্যন্ত কেনাবেচা হচ্ছে। তাই এই তীব্র ক্ষোভ প্রকাশের পর রফিকুল ইসলাম জামাল এক কড়া সতর্কবার্তাও দিয়েছেন। তিনি পরিষ্কার ভাষায় বলেন, আপনারা যেভাবে লোভে অন্ধ হয়ে ছুটছেন, তাতে মনে হচ্ছে আপনারা পুরো দলটাকেই গিলে খেয়ে ফেলবেন। শুধু ক্ষমতার লোভে আর পদের পেছনে দৌড়ানোর অভ্যাস থাকলে খুব দ্রুতই রাজনীতি আপনাদের চিরতরের ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। যারা মনে করছেন ক্ষমতার বাতাস বদলেই রাতারাতি নিজের পকেটটা ভারী করে ফেলা যাবে, তারা আসলে চরমভাবে বোকার স্বর্গে বাস করছেন। এই সত্যি ঘটনাটি আজ সারা দেশের মানুষের সামনে একটা বড় বার্তা দিচ্ছে। টাকার লোভে পড়ে নিজের আদর্শ বিক্রি করা হয়তো খুব সহজ একটি কাজ, কিন্তু এই ধরনের বেইমানি হিসাব একদিন না একদিন কড়ায় গণ্ডায় মেটাতে হবে। নিজের ঘরের ভেতরের আগাছা উপড়ে না ফেলে কোনো বড় দলই দীর্ঘদিন টিকে থাকতে পারে না। ইতিহাস আমাদের এই শিক্ষাই দেয়, যারা সাময়িক ক্ষমতার লোভে পড়ে শহীদদের ত্যাগ আর সাধারণ মানুষের বিশ্বাসের সঙ্গে ছলাকলা করে, সময়ের বিচারে তারা একদিন ঠিকই রাজনীতি থেকে মুছে যায়। ঝালকাঠির এই সত্য ঘটনা আজ সারা দেশের মানুষের চোখ খুলে দিয়েছে। ঝালকাঠির দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার নিয়ে আপনার মতামত কি? নিজের দলের ভেতরের অন্যায়ের বিরুদ্ধে রফিকুল ইসলাম জামালের এভাবে প্রকাশ্যে কথা বলা কি সঠিক সিদ্ধান্ত ছিল? আপনার মূল্যবান চিন্তা ও মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান।